হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। সবাইকে জানাই শুভ অমাবতী। আজকে হচ্ছে অমাবতী। তো আজকে বিকেল থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। তো নতুন বিকেল, নতুন দিন, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলো, আজকে কিন্তু নতুন জায়গায় ব্লগটা স্টার্ট করেছি। এই যে দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু ছাদ ঢালাই হয়ে গেছে। তো সেখানে ভাবলাম আজকে ভিডিওটা শুরু করি। তো দেখো, এখানে কিন্তু তোমাদের দাদাভাই জল দিচ্ছে আর কি, মানে ঢালাই পর যে জল দিতে হয় ছাদের উপর, সেটা কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু মোটর চালিয়ে জল দিচ্ছে। আর আমি কিন্তু ভাবলাম একা একা বসে থাকছি, তাই জন্য ভাবলাম যে ছাদে যাই, ছাদে গিয়ে একটু তোমাদের দাদাভাই কী করছে দেখি। তাই জন্য কিন্তু ছাদে এলাম। তো তো চলো, আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তাই জন্য কিন্তু ব্লগটা বিকাল থেকে শুরু করলাম, কারণ সকাল থেকে কিচ্ছু কাজবাজ ছিল না। তোমাদেরকে কী দেখাবো আর কী শেয়ার করবো, তাই জন্য বিকেল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। চলো, আশা করছি তোমাদের ব্লগটা আজকে অনেক অনেক ভালো লাগবে। সবাই দেখতে থাকো আর সাথে থাকবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু জল দিয়ে দিয়েছে আর কি তোমাদের দাদাভাই। আর এখন কিন্তু সন্ধে নেমে এসছে, দেখতেই পাচ্ছ সূর্য কত দূরে চলে গেছে, সূর্য মামা। হ্যাঁ, স্লিপ করছে তো, চালু করেছিস? কি বাবা, পা স্লিপ করছে, পড়বে, পালিয়ে যাই বাবা। দেখি, এরকম করলে হবে না গো। দেখো, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। ঝিমে ধারাতে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু সন্ধে নেমে এসছে, সূর্য ডুবু ডুবু। এখন একটা জায়গা যাব, কোথায় যাই, কি করি, কি করতে যাব, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো, এখন কিন্তু নিচে যাই, সন্ধে হয়ে এসছে, বুঝতেই পারছো তোমরা। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ কত অন্ধকার। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থেকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু ফুচকা নিয়ে এসছে। তোমাদেরকে ভিডিওর বলেছিলাম একটু আগে যে তোমাদের দাদাভাই একটা জায়গায় নিয়ে যাবে, আমরা যাব আর কি। তো একটা প্রবলেমের জন্য যেতে পারলাম না। তো দেখো, তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসছে, সেটা কিন্তু বসে বসে খাচ্ছি। আর তোমাদের দাদাভাইকেও কিন্তু খাইয়ে দিচ্ছি। আর দেখো, এখানে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য ঘর দেখো একদমই অগুছালো হয়ে পড়ে আছে আর কি, এলোমেলো জিনিসপত্র। আর ঘর একদমই ভিজে গেছে, জল ঢুকে যায় আমাদের ঘরে। পাচ্ছ, মানে কালকে বিকেলবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম, আর আজকে বিকেল হয়ে গেল, তাও আমার ভিডিও শেষ হলো না। তো কি বলতো, কালকে কিন্তু কন্টিনিউ ব্লগ করতে পারিনি বিকেলবেলা। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ভিডিওর প্রথমে যে আজকে একটা জায়গা যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় যাই আর না যাই। সত্যি বলতে সেখানে কিন্তু যেতে পারিনি কিছু কারণের জন্য। তো পরে যদি কোনো দিন যাই, তো সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু একটা জায়গা ঘুরতে যাব খুব তাড়াতাড়ি, সেটা সবার প্রিয়, সবার মানে সবাই মানে সেই জায়গাটার নাম শুনলে সবাই যেতে চায় আর কি। তো আমরাও যাব, সেখানে প্ল্যান চলছে। তো তাই জন্য কিন্তু মানে কালকে একটা জায়গা যাব বলেছিলাম, কিছু কেনাকাটা করতে আর কি, মানে মার্কেটিং করতে বলে দিলাম তোমাদেরকে। তো কালকে কিন্তু যাওয়া হয়নি, তো আবার কিন্তু যাব পরে। তো যদি যাই শেয়ার করবো, সেটা অবশ্যই যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো দেখো, আজকে ভাবলাম যে ব্লগটা তো আমার শেষ করা হয়নি, আজকে সারাদিন কিছু মানে ভিডিও শ্যুট করতে পারিনি, তাই জন্য ভাবলাম বিকেলবেলা একা বসে আছি আর কি, তাই জন্য ভাবলাম ভিডিওটা একটু শুরু করি। আর আজকে না যাব, তোমাদের দাদাভাই গেছে একটু কাজে, তো ও এলে কিন্তু আমাকে একটা জায়গা ঘুরতে নিয়ে যাবে বলেছে। তাই জন্য কিন্তু খুবই এক্সাইটেড আজকে, মানে অনেক দিন থেকে সেখানে কিন্তু ঘুরতে যাইনি। তো আজকে নিয়ে যাবে বলে গেছে আর কি। ও বলেছে যে তুমি রেডি হয়ে থাকবে, আমি এলে কিন্তু নিয়ে যাব। তাই জন্য কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছি, কখন আসবে আর কখন যাব। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমি আমাদের বাড়ির ছাদের উপরে বসে আছি। এই যে দেখতে পাচ্ছ, মানে জল দিয়েছে এখানে, মনে হয় দুপুরে জল দিয়েছে। আমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকলে এক্ষুনি জল দিয়ে দিত। আর কালকে যখন আমি ভিডিও করতে এসেছিলাম, প্রায় মানে
এরকম টাইমে এই সন্ধ্যা হয়ে এসেছিলো, তখন কিন্তু তোমাদের দাদাভাই জল দিচ্ছিলো। আজকে যদিও বাড়িতে থাকতো তাহলেও ও জল দিত আর কি। আর এখন কিন্তু দুপুরে কাজে যাওয়ার আগে জল দিয়ে গেছে, তার জন্য কিন্তু এখন আর কেউ জল দেয়নি। তো চলো আজকে কোথায় যাই না যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে সবটাই জানতে পারবে। বন্ধুরা, যেটা বলার জন্য আজকে ভিডিওটা শুরু করলাম, তো কিছু কিছু মানুষ আছে যারা না মানে সবাইকে একটু চোঁয়াতে ভালোবাসে আর কি। আমি ভিডিও করছি, সেখানে আমার মানে হাজব্যান্ডের কোনো প্রতিবাদ নেই, আমার কোনো মানে কিছু আসে যায় না যে আমি ভিডিও করছি আমার খারাপ লাগছে, তেমনটা আমার কখনো মনে হয়নি, কারণ তোমাদের ভালোবাসা পাচ্ছি। আর বাড়ির আশেপাশে কিছু মানুষ আছে, তাদের জন্য এই ভিডিওটা মানে এই কথাগুলো বলা আর কি, আর এই ভিডিওটা করা। তো আমার ইউটিউব ফ্যামিলি কাউকে মানে ইউটিউব ফ্যামিলিতে কাউকে শোনাচ্ছি না এইসব কথাগুলো। বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে অনেকবার আমি ভিডিওর মাধ্যমে বলেছি, ভিডিও মানে ব্লগে বলেছি যে তোমরা এইভাবে করবে না, ভিডিও দেখতে ভালো লাগে না দেখবে না, স্কিপ করে অন্য ভিডিও দেখো, কিন্তু আমার ভিডিও দেখবে তারা আবার বাড়িতে এসে গুণগান গাইয়ে, তোমার বৌমা না ভিডিও করে, তোমার বৌমা না এখানে উঠে ভিডিও করে, তোমার বৌমা না সেখানে গিয়ে ভিডিও করে। এরকম বলার কি দরকার আছে তোমাদেরকে আমি বলতে চাই যে আমার ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগবে। আমি তো কখনো বলি না কেন তোমরা বাড়ির লোকে এসে এইভাবে দেখো 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 তোমার বৌমা ভিডিও করছে, এইভাবে এসে দেখায়। কিছু কিছু মানুষ আছে, কেন জানি না, তাদের স্বভাবটাই মনে হয় এরকম, বাড়িতে খেয়ে দিয়ে কাজ নেই তাই জন্য। আর হ্যাঁ, আমাদের হয়তো কাজ নেই ভিডিও করছি, সেটা হয়তো বলছে ঠিক আছে, মানে ঠিক বলছে আর কি, আমার কাজ নেই বলে ভিডিও করছি, ঘুরছি খাচ্ছি বরের পয়সা ধ্বংস করছি, হ্যাঁ আমি হয়তো করছি, কিন্তু তোমাদের কি কাজ নেই? পরের ঘরে চর্চা করছো, পরের ঘরে বউ কী করলো না করলো, স্বভাবে পরিণত হয়ে গেছে না তোমাদের। তো তোমাদের কথায় মানে কথাগুলো শুনে আমি যে ভিডিও করা বন্ধ করে দেবো তেমন মেয়ে কিন্তু আমি নয়, আমি কিন্তু খুব জেদি, আমি যেই কাজটা করবো ভাবি সেটা কিন্তু করি। আর আমি যখন ইউটিউবে এসছি মানে সোশ্যাল মিডিয়াতে এসছি এত সাহস করে, তখন আমি লাস্ট পর্যন্তই থেকে যাব। তোমাদের মানে তোমরা ভেবো না যে তোমরা বাড়ির লোকে এরকম বললে আমি চেঞ্জ হয়ে যাব, আমি হয়তো ভিডিও করা বন্ধ করে দেবো, কখনোই হবো না সেটা, মানে কখনোই সেই কাজটা হবে না আর কি, মানে কখনো আমি ভিডিও করা বন্ধ করবো না। আমি যখন এসছি সোশ্যাল মিডিয়াতে এত আর সত্যি বলতে সোশ্যাল মিডিয়াতে আসতে হলে অনেক সাহস দরকার আর কি, আর কিছু যোগ্যতা দরকার। তোমাদের তো সেইটুকু মানে যোগ্যতা বলতে কিছু নেই তোমাদের, মানে কি বলবো, শুধু বাড়িতে এসে মানে বাড়ির লোককে ডেকে ডেকে দেখো তোমার বৌমা ভিডিও করছে, দেখো তোমার বৌমা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এইসব বলা ছাড়া তোমাদের কিছু কাজ নেই। আর তো এইসব বলা বন্ধ করো, তোমাদেরকে আমি বলছি না যে ভিডিওগুলো দেখো, ঠিক আছে, ভিডিও ভালো লাগে না দেখতে হবে না, আমি বলি না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসো, আমি বাড়ি বাড়ি বলতে যাই না, কিন্তু তোমরা বাড়ি বাড়ি বলতে আসো যে তোমার বৌমা ভিডিও করছে, আমি ভিডিও করছি আমার ব্যাপার, তোমাদের খাই না তোমাদের করি, আমি অনেক ব্লগে তোমাদেরকে বলেছি, নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখে রাখছো তোমরা। তো যাই হোক, তো চলো তাদের জন্য এই কথাগুলো বলা, আমার বাড়ির আশেপাশে লোকের জন্য, আমার ইউটিউব ফ্যামিলির জন্য একদমই নয়। আশেপাশে কিছু মানুষ আছে তারা সংসারে ভাঙন কীভাবে লাগে সেটাই চেষ্টা করে আর কি। আর জানো প্রত্যেক সংসারে টুকিটাকি মানে অশান্তি হয়, সবার সংসারে, আমার সংসারে বলে শুধু নয় সবার সংসারে হয়। তো তাদের যদি বাইরের লোক এসে বলে না, তাদেরও খারাপ লাগে, আর তারা বাড়ির বউকেও বলে, সবার বাড়িতে বলে, তোমাদেরকে মানে হাত জোর করে বলছে এইভাবে বাড়িতে এসে বলো না, বা আমার বাড়ির লোককে ডেকে ডেকে দেখাতে হবে না, ওরা জানে আমি ওদের বাড়িতেই থাকি যে আমি কেমন। তোমাদেরকে এক্সট্রা করে পান সুপারি দিয়ে মনে নিমন্ত্রণ করে আসে যে আমার বৌমা কী করছে না করছে বাড়ির থেকে দেখে আসবে। তো যাই হোক বন্ধুরা, এদের সাথে মানে কথা বলাই পাপ, মানে এদের সামনেও বেরোনেই পাপ আর কি, মানে কি বলবো আর। তো যাই হোক চলো, এদের কথায় কিন্তু আমি কোনোদিন কান দিই না, কারণ তোমরা আমার পাশে আছো বলে, তোমরা সারা জীবন এইভাবে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি, আর এদেরকে যেন মুখ্যম জবাব দিতে পারি। আর হ্যাঁ, এটাও বলেছে আমার স্বামী নাকি মানে বউর কথায় ওঠে আর বসে, হ্যাঁ অবশ্যই উঠবে বসবে, তোমাদের তাতে কি হয়েছে গো? হয়তো দেখা যাবে তোমাদের বউ ঝাঁটাপিটা করে বাড়িতে, আমাদের বাড়িতে এরকম কোনোদিন হয় না, হয়তো আমাদের দুজনের মতো একটু বেশি ঝগড়া হয়, কিন্তু তোমাদের মতন এইভাবে হয় না। তো চলো যাই হোক, এসব কথা বলে আর নিজের মন খারাপ করতে চাই না, এসব লোকের কথা আলোচনা করা মানে আমার পাপ। তো যাই হোক চলো বন্ধুরা, এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আমি আরও অনেক এগিয়ে যেতে চাই। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা, মানে যারা আমাকে ভালোবাসো।
আর যারা আমাকে ভালোবাসো না, আমি আমি একদমই বলবো না যে আমি নতুন ইউটিউবার বলে নতুন মানে সোশ্যাল মিডিয়াতে এসেছি বলে তোমাদেরকে বলবো যে এটা করো সেটা করো, একদমই নয়। যাদের ভালো লাগে না তারা আমার ভিডিও দেখবে না, যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখো, যারা আমাকে ভালোবাসো। তো এইটুকুই বলার ছিল। চলো, আর তোমাদের দাদাভাই বাড়ি এলে কোথায় যাই না দিই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু রেডি হয়ে পড়েছি, যাব কিন্তু একটু মানে কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমাদের ওখানে গিয়ে কিন্তু মানে দেখাবো আর কি কোথায় যাচ্ছি। তার দেখো এখানে কিন্তু রাস্তায় যাচ্ছি, এখন কিন্তু প্রায় 7:30 বাজে। হঠাৎ করে মন হলো, অনেক দিন থেকে যাই না আর কি ওখানে, তাই জন্য তোমাদের দাদাভাই বললো যে চলো ওখান থেকে একটু ঘুরে আসি। তো কোথায় যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা চলে এসেছি খেতে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, আমরা কিন্তু আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে আর কি, মানে বিরিয়ানির দোকান, পকোড়া মানে এগরোল এগুলো কিন্তু হয় আর কি। তো সেখানে কিন্তু খেতে চলে এসেছি। আর আমি কিন্তু বারবার পিছন ঘুরে দেখছিলাম যে কখন নিয়ে আসবে, কখন নিয়ে আসবে। এখন কিন্তু 7:30টার বেশি হয়ে গেছে, প্রায় 8টা বাজতে যায়। তো তাই জন্য কিন্তু মানে তাড়াহুড়ো করছিলাম আর কি যে কখন নিয়ে আসবে। আর আজকে না দোকানে খুব ভিড় ছিল। তো দেখো এখানে কিন্তু খেতে বসে গেছে। এখানে তোমাদের দাদাভাইয়ের আমি কিন্তু পকোড়া ফ্রাই খেয়েছিলাম আর কি, ফ্রাই করে দিয়েছে মানে দিয়েছে আর কি, বলেছিলাম তাই জন্য ফ্রাই করে দিয়েছে, সেটা কিন্তু তারপরে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু বিরিয়ানি নিয়ে নিয়েছি 2 প্লেট, মানে বাড়িতে গিয়ে খাবো আর কি। আজকে কিন্তু ভাত রান্না করব না, তাই জন্য কিন্তু বিরিয়ানি 2 প্লেট নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আর আমি। এখন কিন্তু বাড়ি রওনা দিয়েছে আর কি। তারপরে দেখো আমাদের মানে আমরা যে দোকানে গিয়েছিলাম সে দোকানে যেতে কিন্তু বাজার পড়ে। তো আমাদের বাজার বারও কালকে ছিল রবিবার, তো তাই জন্য কিন্তু বাজার থেকে কিছু বাজার ছিল না আর কি, সেগুলো কিন্তু নিয়ে চলে এলাম। একেবারে গেছি যখন বাজারটা করে নিয়ে এলাম। তো দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিয়েছিল আর কি। আর ঘর দেখে বুঝতে পারছো কেমন অবস্থা ঘর দরে। তো কিছু করার নেই গো, এই ঘরে আমাদের সারা জীবন থাকতে হবে। তো দেখো বন্ধুরা বিরিয়ানি খাচ্ছি এখন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা